ঘরে তৈরি প্রত্যেকটা খাবারই খেতে একটু বেশিই মজাদার হয়। আজকে খুব সহজভাবে মোমো তৈরি করে দেখাবো। মোমোটা খেতে এক কথায় অসাধারণ হবে। সেমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। মোমো তৈরি করার জন্য প্রথমে মুরগির যে বুকের মাংস আছে সেটা নিয়েছি। এটা এবার কিউব করে কেটে তারপরে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোতে বাকি যে মশলাগুলো দেওয়ার দরকার সেগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম আদা কুচি, এবার দিয়ে দিব রসুন কুচি, এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। মরিচের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আমার বাচ্চারা ঝালটা খেতে চায় না, এর জন্য অল্প পরিমাণে দিয়েছি, আপনারা বেশি দিতে পারেন। এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু মাংসের সাথে মিশে যাবে। দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। আর এই সয়া সস দেওয়ার কারণে টেস্ট কিন্তু অনেক বেশি হবে। সয়া সস দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব মাংসের সাথে। একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গরম তেল, একেবারে ফুটন্ত গরম তেল দিয়ে এবার নেড়েচেড়ে নিচ্ছি। হাত দিয়ে প্রথমেই ধরতে যাবেন না, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে, গরম ছ্যাঁকা। এজন্য প্রথমে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, তেলটা যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে থাকে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মনে হয় এখনই খেয়ে ফেলি এরকম মনে হচ্ছিল, অনেক বেশি ঘ্রাণ বের হয়েছিল। এবার এখানে নিয়েছি ময়দা, ময়দাতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম 2 চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে এবার এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে ময়দাটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখেন এই ময়দার যে ডোটা একেবারে সফট হয়ে গেছে। এবার ছোট একটা রুটি বেলে নিব। এজন্য ছোট একটা লেচি নিয়ে একটু ময়দা ভরিয়ে নিয়েছি। একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই তো একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। এই যে মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এবার এই দেখেন একেবারে সহজ কিন্তু এই ডিজাইনটা। এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আপনারা যেভাবেই পারেন না কেন সেভাবেই কিন্তু দিতে পারেন। এই তো একটা মোমোর ডিজাইন হয়ে গেল। এবার সেমভাবে আরও একটি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নিয়ে সেমভাবে আবারও কিন্তু মাংস দিয়ে দিচ্ছি। এবার পুলি পিঠা যেভাবে তৈরি করে সেভাবেই নিচ্ছি। মুখগুলো ভালোভাবে আটকিয়ে নিতে হবে। আটকিয়ে নিয়ে দেখেন একেবারে সহজ কিন্তু এই মোমোর শেপটা দেওয়া। এই যে সুন্দর একটা মোমো কিন্তু হয়ে গেছে। এর চেয়ে সহজ মনে হয় না যে আর কোনো ডিজাইন আছে মোমোর। সবগুলো মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে। 3 প্রকারের মোমো তৈরি করেছি। এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিটে জাল করে নিব। 15 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবার মোমোগুলো হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। আর এক কথায় খেতে অসাধারণ হয়েছিল মোমোগুলো, অনেক বেশি মজা হয়েছিল।